नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनल आरो एक गुरुत्वपूर्ण भिडियोते आपनादेर सबाइके जानाई स्वागतम। बंधुरा आजकेर भिडियोते इंडियान पोस्ट अर्थात भारतीय डाक विभाग थेके नतून एक चाकरिर नोटिफिकेशन प्रकाश करा हयेछे अर्थात जेखाने पश्चिमबंगेर 23टी जेलार जे कोनो छेले ओ मेये आवेदन करते पारबेन। भारतीय डाक विभागेर तरफ थेके आपनादेर एखानटाय सम्पूर्ण पार्मानेंट पोस्टे कर्मी रिक्रुट करा हच्छे ग्रुप सी पोस्टे, जेखानटाय आपनारा किन्तु पश्चिमबंगेर 23टी जेलार जे कोनो छेले ओ मेये सरासरि आवेदन करते पारछेन এবং এখানটায় আপনারা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারছেন। অর্থাৎ এখানটায় আপনারা যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে 28/5/2024। অর্থাৎ এখানটায় আপনারা কিন্তু 28শে মে 2024 তারিখ পর্যন্ত সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানটায় আবেদন করতে গেলে আপনাদের কিন্তু বাই পোস্টে আবেদন করতে হবে, অর্থাৎ এখানটায় স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, গ্রুপ সি পদ রয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশনে কি বিস্তারিত তথ্য রয়েছে, এছাড়াও আপনারা কি করে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কমপ্লিট অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। এবং এখানটায় সবার প্রথমেই দেখুন আপনাদের কিন্তু গ্রুপ সি পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের জব। আপনারা বুঝতেই পারছেন যেহেতু ভারতীয় ডাক বিভাগ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় ভারতীয় ডাক বিভাগে আপনাদের এখানটায় গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে, সেহেতু কিন্তু আপনারা বুঝতেই পারছেন সেন্ট্রাল গভর্নমেন্টের জব রয়েছে গ্রুপ সি পোস্ট। এছাড়াও কিন্তু এখানটায় পার্মানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। সুতরাং আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ সুখবর, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এখানটায় দেখুন যেহেতু আপনাদের এখানটায় সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, সেহেতু এখানটায় আপনাদের কিন্তু স্যালারি যেটা দেওয়া হবে সেটা কিন্তু 7 CPC অনুসারে আপনাদের স্যালারি দেওয়া হবে। অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের পে লেভেল 2 অনুযায়ী 7 CPC অনুসারে আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে, যেখানটায় আপনাদের স্যালারি কিন্তু হয়ে যাবে মিনিমাম 19,900 টাকা থেকে শুরু করে কিন্তু আপনাদের এখানটায় 63,200 টাকা পর্যন্ত আপনারা কিন্তু এখানটায় স্যালারি পেয়ে যাবেন। সুতরাং বেশ ভালো মানের স্যালারি রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যেহেতু এখানটায় গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে পার্মানেন্ট পোস্ট এবং তার উপরে রয়েছে কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো এখানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আপনাদের পে লেভেল 2 অনুযায়ী 7 CPC অনুসারে আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে এবং এখানটায় গ্রুপ সি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে। তো বন্ধুরা এবারে দেখুন এবারে এখানটায় লেখা রয়েছে কোন কোন ক্যাটাগরির প্রার্থীরা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আপনারা প্রত্যেক ক্যাটাগরি থেকে আবেদন করতে পারবেন। লিখে দেওয়া রয়েছে ইউআর ক্যাটাগরির আবেদন করতে পারবে, ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে, ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে, এছাড়াও কিন্তু এখানটায় এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন না। এখানটায় এসসি এসটি ওবিসি ইউআর ইডাব্লিউএস এই সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু সরাসরি এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন। ভিডিওর শুরুতেই সবার প্রথমে আমি যেমনটা আপনাদের জানিয়েছি যে এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে 28শে মে 2024। তো দেখুন এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের এই অফিসিয়াল নোটিফিকেশন যেদিন পাবলিশ করা হয়েছে বা যেদিন ইস্যু করা হয়েছে সেই তারিখ থেকে শুরু করে কিন্তু আপনাদের 45 দিন পর্যন্ত সময় রয়েছে এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় কিন্তু আপনাদের এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু ইস্যু করা হয়েছে 12/4/2024 অর্থাৎ 12ই মার্চ 2024 তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। তো এই তারিখ থেকে যদি আপনারা হিসাব করেন 45 দিন তাহলে কিন্তু আপনাদের ডেটটি হয়ে দাঁড়াচ্ছে কিন্তু 28শে মে 2024 অর্থাৎ 28শে মে 2024 তারিখ পর্যন্ত আপনারা সরাসরি কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে। তো অফলাইনে আপনারা কি করে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তো এখানটায় অফলাইনে যেহেতু আপনাদের আবেদন করতে হবে তার জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সংগ্রহ করতে হবে নির্দিষ্ট পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেটাকে A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো কিছুদিন আগেও কিন্তু আমরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশ হওয়া একটি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছিলাম, সেখানেও কিন্তু সেমভাবে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে বলা হয়েছিল। তো আমরা কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশনের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে এবারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি কি করে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন। এছাড়াও আপনারা যদি এখানটায় আবেদন করতে চান তাহলে আপনারা ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবেন। তো এখানটায় আমি আপনাদের ডেমো দেখানোর জন্য আমরা কিন্তু এর আগে যে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম যে ইন্ডিয়ান পোস্ট অফিসে রিক্রুট করা হচ্ছে সেখানকার যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখেছিলেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে কিন্তু
কিন্তু আলোচনা করে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এখানটায় আবেদন করতে হলে ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও আমরা যদি সেই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই সেটা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন, সেখানে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় দেখুন ঠিক একই কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, যেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের ফলো করতে হবে। এটি কিন্তু আমি আপনাদের ডেমো দেখানোর জন্য এর আগের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় দেখুন ডেমো দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে যিনি আবেদন করবেন তার নাম এখানটায় ব্লক লেটারে লিখে দেবেন, আধার কার্ডের নাম্বার এখানটায় লিখে দেবেন এবং এরপরে কিন্তু আপনাদের ফাদার্স নেম কিন্তু এখানটায় লিখে দিতে হবে। এবং আপনারা যদি বিবাহিতা মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের স্বামীর নাম এখানটায় লিখে দেবেন। এরপর লিখে দেওয়া হচ্ছে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস। তো পোস্টাল অ্যাড্রেসটা আপনারা সুন্দর করে লিখে দেবেন। সবার প্রথমে ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর কিন্তু অবশ্যই আপনারা পিন দিয়ে দেবেন। ঠিক আছে, এবং তারপর দেখতে পাচ্ছেন ভ্যালিড একটি মোবাইল নাম্বার কিন্তু এখানটায় বসে দিতে হবে, যেটা ম্যান্ডেটরি লিখিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরি কিন্তু এখানটায় লিখে দেবেন, জেনারেল, ওবিসি না এসসি না ইডাব্লিউএস, সেটা কিন্তু আপনারা এখানটায় লিখে দেবেন। তারপর দেখুন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটাকে কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু সুন্দর করে কিন্তু লিখে দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনারা এখানটায় বসিয়ে দেবেন। এরপর এখানটায় লিখে দেওয়া রয়েছে এক্স সার্ভিসম্যানের বিষয়ে, তো আপনারা কিন্তু এখানে টাচ করার কোনো রকম প্রয়োজন নেই 10 নাম্বারটা। এবং তারপর 11 নাম্বার দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবেন। জেন্ডার আপনারা যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে মেল লিখবেন, মহিলা প্রার্থী হয়ে থাকলে ফিমেল লিখবেন। এছাড়াও ইমেল আইডি কিন্তু আপনারা এখানটায় সুন্দর করে লিখে দেবেন। এবং এখানটায় যেহেতু এখানটায় আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস, তো এখানটায় কিন্তু আপনারা মাধ্যমিক পাসের বিবরণটা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন ইয়ার অফ পাসিং, কোন সালে আপনারা মাধ্যমিক পাস করেছেন, মার্কস অফ 10 কত পেয়েছেন, টোটাল মার্কস কত ছিল, কত পার্সেন্টেজ পেয়েছেন। এছাড়াও আপনাদের বোর্ডের নাম কিন্তু এখানটায় লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর দেখুন এখানটায় আপনাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার চাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স নাম্বার আপনারা এখানটায় দিয়ে দেবেন। এছাড়াও এখানটায় লাইট মোটর ভেহিকেল এবং হেভি মোটর ভেহিকেলের উপর যদি আপনাদের এখানটায় ভ্যালিডিটি থাকে সেই ইস্যু ডেটটা কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানটায় কিন্তু আপনাদের পিরিয়ড, অর্থাৎ এখানটায় ড্রাইভিংয়ের উপর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই বিবরণটা ভরবেন, আর যদি না থেকে থাকে তাহলে দেবার কোনো রকম প্রয়োজন নেই। এবং তারপরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন কোন কোন ডকুমেন্টগুলি আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করেছেন, সেখানে কিন্তু আপনারা টিক করতে হবে, ইয়েস এর এখানটায় টিক করতে হবে, দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনারা টিক করবেন, না দিয়ে থাকলে আপনারা এখানটায় নোতে কিন্তু ক্লিক করবেন বা নোতে কিন্তু আপনারা টিক করবেন। ঠিক আছে, এখানটা যদি আপনারা সাপোজ দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা যদি এখানটায় ফটোগ্রাফ আপলোড করে থাকেন তাহলে আপনারা ইয়েস এর ঘরে কিন্তু আপনারা টিক করবেন, আর আপনারা যদি না করে থাকেন তাহলে আপনারা নো এর ঘরে কিন্তু টিক করবেন। এটা আমি সিম্পল আপনাদের বোঝানোর জন্য কিন্তু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এরপর দেখুন এখান থেকে কিন্তু আপনাদের অবশ্যই যিনি আবেদন করবেন তার কিন্তু এখানটায় রানিং হাতে সিগনেচার করে দিতে হবে। সিগনেচার করে দিয়ে আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্ম রয়েছে, এখানটায় আবার কিন্তু আপনাদের সিগনেচার করে দিতে হবে। এবং তারপর এখানটায় প্লেসের নাম এবং ডেট কিন্তু এখানটায় বসিয়ে দিতে হবে। ডেট টেট বসিয়ে দিয়ে আপনারা কি করবেন, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টে জেরক্স কপিটা সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করে দিয়ে আপনাদের কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে বাই পোস্টে, অর্থাৎ রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারছেন। এবং স্যালারিও কিন্তু আপনাদের বেশ ভালো মানের রয়েছে, যেটা কিন্তু কিছুক্ষণ আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা এরপরে দেখুন স্যালারি স্ট্রাকচার নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই আমি আলোচনা করে দিয়েছি। পে লেভেল 2 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে 7 CPC অনুসারে, অর্থাৎ এখানটায় আপনারা কিন্তু 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত আপনারা এখানটায় স্যালারি পেয়ে যাবেন, বেশ ভালো মানের স্যালারি রয়েছে। এছাড়াও এখানটায় আবেদন করবার জন্য কিন্তু এজ লিমিট আপনাদের চাওয়া হয়েছে, আপনাদের যদি মিনিমাম বয়সসীমা 18 বছর হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন, এবং ম্যাক্সিমাম বয়সসীমার কথা লিখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 56 বছর পর্যন্ত আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। অর্থাৎ 18 থেকে শুরু করে 56 বছরের মধ্যে আপনাদের বয়সসীমা হয়ে থাকলে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, বিহার সার্কেল, পাটনা। তো বন্ধুরা বিহার সার্কেল থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং এখানটায় যে পোস্টে রিক্রুট করা হচ্ছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এখানটায় আপনাদের স্টাফ কার ড্রাইভার পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ স্টাফ কার ড্রাইভার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানটায় আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানটায় আপনাদের কিন্তু ডিভিশন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদের তালিকাটা সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় দেখুন এখানটায় কিন্তু আবেদন করার পাশাপাশি অর্থাৎ মাধ্যমিক পাস করার পাশাপাশি কিন্তু আপনাদের আরেকটি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেটা কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু ড্রাইভিংয়ের ওপরে কিন্তু লাইসেন্স থাকতে হবে, সেটা লাইট মোটর ভেহিকেল হোক অথবা হেভি মোটর ভেহিকেল হোক, তার উপরে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, সঙ্গে মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানটায় সরাসরি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবারে দেখুন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি কোন
অ্যাড্রেসে পাঠাবেন, দেখুন এখানটা কিন্তু স্পষ্ট করে অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানটা অ্যাড্রেস লিখেই দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দেবেন। আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে কিন্তু অ্যাড্রেসটি আপনারা দেখে নিতে পারেন। এখানটায় সুন্দর করে কিন্তু আপনাদের অ্যাড্রেসটি লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় কিন্তু আপনাদের স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু পৌঁছে যাওয়া চাই 28/5/2024 এই তারিখের আগেই, তাহলে আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।